হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে এই যে দেখো কুমড়োর ডোগা এনেছিল কালকে, তো এটাকে বড় বড় পাতাগুলোকে একটু বেছে নিচ্ছি। এবার বেছে নিয়ে এটাকে আমি বাটবো। তো তোমরা কে কে বাটা খাও অবশ্যই আমাকে জানাবে। তো এই যে দেখো ডোগাগুলো দিয়ে রান্না করবো একটা রেসিপি, আর পাতাগুলো দিয়ে বাটবো। তো আমি এবার কেটে সুন্দর করে ধুয়ে নেব রসুন, লঙ্কা আর কালো জিরা দিয়ে। তো অনেকেই পেঁয়াজ দেয় সব কিছু বাটাতে, দেখি ভিডিও, আমাদের ভালো লাগে না। আমাদের উত্তরবঙ্গের বাটাতে পেঁয়াজ দেয় না কেউই, শুধু একমাত্র চিংড়ি মাছের বাটাতেই পেঁয়াজ দেওয়া হয়। তো এই যে দেখো আমি কুমড়ো শাকগুলোকে কাটছি, কাটা হয়ে গেছে আমার। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। প্রচণ্ড গরম পড়েছে আজকে, তাই হালকা খাবার খাবো, এই বাটা বুটা দিয়েই খেয়ে দিন পার করবো। তো কড়াইতে কালো জিরা দিয়ে দিলাম, তো শুকনো কলাতে সব ভাজবো। তো এবার তারপর লঙ্কা রসুন দিয়ে দিলাম। তো এবার এটাকে একটু নেড়ে চেড়ে একটু পোড়া পোড়া হবে, তারপর শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে লবণ দিয়ে আমি মজিয়ে নেব। তো তারপর পাটাতে বাটবো। তো বাটা সবসময় পাটাতেই বেটে খেতে হয়। তো এখন তো সবাই মিক্সিতে বাটে, কিন্তু মিক্সির বাটাটা স্বাদ আলাদা, আর পাটার বাটার আলাদাই স্বাদ। তো আমাদের মারা বেটে খাইয়েছে এতদিন, তা আমরা তো একটু অলস টাইপের, যত সুযোগ খুঁজি ততই পেয়ে বসি। তো এই যে দেখো বাটাতে এখন দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে বাটাটা একটা পাত্রে ঢেলে নেব, আর গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। তো সবুজ ভাতটা হবে, ভাতটা মাখলে। তো অবশ্যই আমার পাশে থাকবে। টাটা।